হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে যারা আছো, আহ, তোমরা 2026 সালে ফোর্থ সেমেস্টারে যখন উঠবে, এখন তোমাদের দেখো থার্ড সেমেস্টারের পরীক্ষাটা হয়তো এখনো হয়নি। থার্ড সেমেস্টারের পরীক্ষাটা হওয়ার পরে কিন্তু মানে এবারে যেহেতু থার্ড সেমটা আমাদের 2026 সালে আমরা এসে গেছি এখন, তো সেক্ষেত্রে তোমাদের একটু সময় কিন্তু কমে আসছে। মানে ইভেন্ট সেমেস্টারের জন্য কিন্তু সময়টা একটু কমে আসছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে একদিনও লেট না করে কিন্তু পড়া শুরু করে দিও। কেন দেখো, আমরা জানি আইডিয়ালি আমাদের এখানে যে ইভেন্ট সেমেস্টারটা হয় সেটা জুন মাস নাগাদ হয়। তো সেক্ষেত্রে আর হাতে আমাদের সময় কত আছে? আর মে মাস থেকে তোমাদের তখন সিএ এক্সামগুলো স্টার্ট হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট এগুলো সব স্টার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে পড়ার টাইমটাও তোমরা কম পাবে। তাই এখন মানে থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি বলবো পড়া শুরু করে দিতে। দেখো, ফোর্থ সেমেস্টারে কিন্তু বিটেকের যত 8টা সেমেস্টারের মধ্যে আমি বলবো ফোর্থ সেমেস্টার সব থেকে টাফ। তার কারণ হচ্ছে ফোর্থ সেমেস্টারে তোমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, অটোমাটা থিওরি আছে, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আছে। এই তিনটে পেপার আছে, আর একটা পেপারও আছে অ্যাডভান্স আর্কিটেকচার বলে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে তিনটে পেপারের কথা আমি বললাম, তিনটে পেপারই কিন্তু কোনো থিওরি নেই, এটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল পেপার। ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে। মানে ওখানে তোমার গ্রাফ থিওরি আছে, লজিক থিওরি আছে, তারপরে কাউন্টিং টেকনিক আছে, কম্বিনেটরিক্স আছে, রিলেশন আছে, ম্যাপিং আছে, তারপরে রেকারেন্স রিলেশন আছে। এই অনেকগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল ব্রাঞ্চ রয়েছে এর মধ্যে। তারপরে অটোমাটা থিওরি, এটা কিন্তু পুরোপুরি আরেকটা ম্যাথামেটিক্সের সাবজেক্ট। তো এটা অনেকেই জানে না যে অটোমাটা থিওরি এটাও একটা ম্যাথামেটিক্সের সাবজেক্ট। তোমরা দেখবে সাবজেক্টটা যখন পড়া শুরু হবে, দেখবে তখন কিন্তু অনেক থিওরেম আছে, ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, যেগুলো তোমাকে কিন্তু প্রুফ করতে দিচ্ছে। এবং এটা একটা কম্পিউটার সায়েন্সের ম্যাথামেটিক্স। তো এখানে কিন্তু কোনো থিওরি নেই, এটা কিন্তু বুঝতে খুব টাইম লাগে, এটা একদম একটা নতুন সাবজেক্ট। এর পাশাপাশি আমাদের যেটা রয়েছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই সাবজেক্টটা কিন্তু আমাদের অ্যালগোরিদমগুলোকে অ্যানালাইজ করতে হবে ম্যাথামেটিক্যাল বিভিন্ন কম্পিউটেশনের মাধ্যমে। এবং এখানেও কিন্তু আমাদের সেই ডিসক্রিট ম্যাথামেটিক্সের রেকারেন্স রিলেশনটা কিন্তু আবার কাজে লাগে। এবং অ্যালগোরিদমগুলো কিন্তু আবার নিউমেরিক্যাল আসে। তো অ্যালগোরিদমগুলো না বুঝলে সেই অ্যালগোরিদমের ওপরে যে নিউমেরিক্যালগুলো আসবে, সেই নিউমেরিক্যালগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে না। তো সেই জন্যই আমি বলছি আমাদের কাছে আসতে হবে, তার কোনো মানে নেই। একজন অভিজ্ঞ টিচারের কাছে তোমরা সন্ধান করে সেটা তোমরা তার কাছে পড়তে পারো। যারা এই সাবজেক্টগুলো পড়ানোতে অভ্যস্ত ভাই, যারা পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত, তাদের কাছে তোমরা এটার জন্য গাইডেন্স নিতে পারো। আর ওই যে বলে রাখলাম যে তোমাদের আগে থেকে কিন্তু শুরু করাটা খুব জরুরি। আর তোমরা এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারো, কথা বলে রাখতে পারো যদি তোমরা আগ্রহী থাকো। আমরা থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু পড়া শুরু করে দেবো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে কিন্তু আমরা পড়াই। আর দীর্ঘ প্রায় 9-10 বছর আমরা বিটেক পড়িয়ে ফেলেছি, বিটেক পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো আমরা সব ইউনিভার্সিটিরই বিটেক পড়াই। তো এখানে আমাদের পড়ানোর পাশাপাশি আমাদের নিজেদের হাতে তৈরি করা, হাতে লেখা যে নোটসগুলো আছে, সেই নোটসগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই। এই নোটসগুলোতে কিন্তু খুব ইজিভাবে কিন্তু টপিকগুলো আমরা কভার করেছি, আমরা লিখেছি। তো যেটা স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হবে বইয়ের পাশাপাশি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।